বন্ধুদের কাছে শুনেছি মেয়েদের সাথে রাত কাটানোর মজাই আলাদা। ফাইনালি আজ আমিও সেই মজাটা নিতে চলেছি। ডেভিডের কথা শুনে মেয়েটি চুপ করে মাথা নিচু করে বসে রইল। ডেভিড আবার বলল, কতদিন ধরে এই লাইনে আছো? মেয়েটি বলল, আজকেই প্রথম। ডেভিড বলল, দেশে তো আরো অনেক কাজ আছে, তাহলে এই লাইনে কেন? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনার কাজ আপনি করুন। ডেভিড বলল, প্রথমবার সহ্য করতে পারবে তো? মেয়েটি বলল, পারবো। ডেভিড বলল, এক রাতের রেট কত? মেয়েটি বলল, 10,000। ডেভিড বলল, বেশি হয়ে গেল না? মেয়েটি বলল, আমি এখনো ভার্জিন, তাই রেটটা একটু বেশি। ডেভিড বলল, ওকে, 10,000ই দিব, তবে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। বলো, রাজি? মেয়েটি বলল, আমি রাজি। ডেভিড বলল, পরে পোল্ট্রি খাবে না তো? মেয়েটি বলল, একদম না। বলেন কি করতে হবে? ডেভিড বলল, রান্না করতে পারো? মেয়েটি বলল, ডেভিড বলল, আমাদের দুজনের জন্য গিয়ে রান্না করো, কিচেন ডান দিকে। মেয়েটি বলল, কি রান্না করব? ডেভিড বলল, ফ্রিজে মাছ, মাংস, ডিম, শাকসবজি আছে, যা ভালো রান্না করতে পারো তাই করো, আমি গোসল করে আসছি। মেয়েটি বলল, ওকে স্যার। ডেভিড মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর মেয়েটি কিচেনে চলে গেল। ডেভিড টাওয়াল পেঁচিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে আসতেই দেখে ডাইনিং টেবিলে অনেক রকমের খাবার সাজানো, ভাত, মাছ, ভাজা, ডিম ভুনা, শাক, আলু ভাজি আর মুরগির মাংস। ডেভিড তোয়ালেটা গলায় ঝুলিয়ে চেয়ার টেনে বসলো। ঠিক তখনই কিচেন থেকে মেয়েটি বের হলো। ডেভিড মেয়েটিকে বলল, রান্না শেষ হওয়ার পরও কিচেনে কি করছিলে? মেয়েটি বলল, রান্নাঘর পরিষ্কার করছিলাম। ডেভিড বলল, খেতে বসো। মেয়েটি বলল, আমি পরে খেয়ে নিব, আগে আপনি খেয়ে নেন। ডেভিড বলল, তোমাকে বসতে বলেছি। তারপর মেয়েটি একটা চেয়ার টেনে বসলো। ডেভিড নিজে নিজেই সবকিছু নিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বলল, খাবারগুলো তুমি রান্না করেছো নাকি কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছো? মেয়েটি বলল, আমি রান্না করেছি স্যার। কেন, ভালো হয়নি? ডেভিড বলল, আজ পর্যন্ত আমি অনেকের হাতের রান্না করা খাবার খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু খাবার রেস্টুরেন্ট ছাড়া কোথাও খাইনি। খুব ভালো হয়েছে রান্না, তোমার তো রেস্টুরেন্টে থাকা উচিত। মেয়েটি বলল, আমার রান্না আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি। ডেভিড বলল, আচ্ছা তুমি এই লাইনে কেন এসেছো? মেয়েটি বলল, সেটা জেনে আপনি কি করবেন স্যার? ডেভিড বলল, তোমাকে বলতে বলেছি। মেয়েটি বলল, আমরা জমিদার বংশের সন্তান, আমার বাবা একজন জমিদার। আমার একটা বড় দাদা আছে, সে সারাদিন বসে বসে জুয়া খেলে, আমাদের সব সম্পত্তি জুয়া আর নেশা করে উড়িয়ে দিয়েছে। তাই আমি শহরে এসেছিলাম কাজের খোঁজে, কিন্তু শহরে কাজ পাওয়া সহজ না। আমি অনেক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু সবাই বিছানায় শোয়ার অফার দেয়। যদি দেহ বিলিয়ে কাজই করতে হবে, তার চেয়ে তো ভালো দেহ ব্যবসা করা। তাই আজ আমি এই রাস্তায়। ডেভিড বলল, আচ্ছা তোমাকে যদি সুযোগ দেওয়া হয় এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার, তাহলে তুমি কি তার সদ্ব্যবহার করবে? মেয়েটি বলল, অবশ্যই করব, কিন্তু আমাকে সেই সুযোগ কে দিবে? ডেভিড বলল, আমি দিব। মেয়েটি বলল, আপনি দিবেন? ডেভিড বলল, আমি তোমাকে মাসে 15,000 টাকা দেব, তুমি শুধু আমার জন্য কাজ করবে। মেয়েটি বলল, কি কাজ? ডেভিড বলল, আমার জন্য রান্না করবে, রুম পরিষ্কার করবে আর আমার কাপড় ধুয়ে দেবে। মেয়েটি বলল, আচ্ছা। ডেভিড বলল, আমার ফ্ল্যাটে 2টো রুম, একটাতে তুমি থাকবে, আরেকটায় আমি, যাও গিয়ে শুয়ে পড়ো। মেয়েটি বলল, আমার সাথে কিছু করবেন না? ডেভিড বলল, আমি এতটাও খারাপ না যে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করব। তুমি কি জানো, আমি প্রতিদিন ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসতাম, কিন্তু তাদের সাথে কিছু করতাম না। মেয়েটি বলল, কেন স্যার? ডেভিড বলল, আমি তাদের এনে রান্না করতে বলতাম, তারপর খেতে খেতে তাদের গল্প শুনতাম। যারা প্রয়োজনের তাগিদে এই রাস্তায় এসেছে তাদের আমি সুযোগ দিতাম এই অন্ধকার জগৎ থেকে বের হওয়ার। অনেকে সুযোগের সদ্ব্যবহার করত, আবার কেউ করত না। আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? মেয়েটি বলল, আজ অব্দি কতজনকে সুযোগ দিয়েছেন? ডেভিড বলল, 10 থেকে 12 জন হবে। মেয়েটি বলল, খুব ভালো কাজ করেছেন। ডেভিড বলল, ঠিক আছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল থেকে কাজ শুরু করতে হবে। কাল আমাকে 10,000 টাকা দিবেন, বাড়িতে পাঠাতে হবে। ডেভিড বলল, অফিসে যাওয়ার আগে দিয়ে যাবনি, এখন নিজের রুমে যাও। তারপর ডেভিড তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অঞ্জলি তার কাজ করে রুমে চলে গেল। তারপর দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালের খাবার খাওয়ার সময় ডেভিড লক্ষ্য করে অঞ্জলি খাওয়া বাদ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে খেতে খেতে জিজ্ঞেস করে, আমার দিকে তাকিয়ে আছো কেন, কিছু বলবে? অঞ্জলি বলল, একটা কথা জিজ্ঞেস করার ছিল। ডেভিড বলল, কি কথা?
আপনি এই ফ্ল্যাটে একাই থাকেন, আপনার বাবা মা থাকে না? ডেভিড বলল, আমি জানি না আমার বাবা মা কে, তারা এখনো বেঁচে আছে কিনা তাও আমি জানি না। অঞ্জলি বলল, মানে? আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, আমি জানি না আমার বাবা মা কে, তবে আমি এটা জানি যে আমি হিন্দু। অঞ্জলি বলল, আপনি হিন্দু? তাহলে আপনার রুমে কোনো মূর্তি নেই কেন? ডেভিড বলল, কয়েক বছর আগে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। অঞ্জলি বলল, ও আচ্ছা। ডেভিড খাওয়া শেষ করে হাত ধুয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে 1,000 টাকার 10টা নোট টেবিলের উপর রেখে দিল আর বলল, বাড়িতে টাকা পাঠিয়ে নিজের কাজ শেষ করে ভালো করে মেইন দরজা বন্ধ করে টিভি দেখবে, আমি ছাড়া অন্য কেউ দরজা নক করলে খুলবে না। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার, আপনি কি দুপুরে খেতে আসবেন? ডেভিড বলল, না, একবারে রাত 10টায় আসবো। অঞ্জলি বলল, আজকেও কি মেয়ে নিয়ে আসবেন? ডেভিড বলল, না, তুমি আছো তো। অঞ্জলি বলল, আপনি কি আজ রাতে? ডেভিড বলল, ভয় পেও না, আমি মজা করছি, এখন আসি, দরজা বন্ধ করে দাও। তারপর ডেভিড বাসা থেকে বের হয়ে গেল। অঞ্জলি দরজা বন্ধ করে ডেভিডের রুমে চলে গেল। তারপর রুম গুছিয়ে ডেভিডের রুমে কিছু ময়লা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কাপড় কাচতে কাচতে কাল রাতের কথা ভাবছে। আজ 1 মাস হতে চললো, অথচ একটা কাজ খুঁজে পেলাম না। কাল আবার বাড়িতে টাকা পাঠাতে হবে। তোর সাথে আমাকেও নিয়ে যাবি রানী? অঞ্জলির কথা শুনে রানী লিপস্টিক লাগানো বাদ দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? শেষ পর্যন্ত এই জঘন্য রাস্তায় যাবি? অঞ্জলি বলল, এছাড়া আর কোনো উপায় নেই রানী, কাল টাকা না পাঠালে মা দাদাকে না খেয়ে থাকতে হবে। তাই বলে তুই না, তোকে আমি এই কাজ করতে দেব না। অঞ্জলি বলল, প্লিজ না করিস না, আমাকেও তোর সাথে নিয়ে চল। রানী বলল, আচ্ছা চল, তোকে সাজিয়ে দেই। তারপর রানী অঞ্জলিকে তার মতো করে সাজাতে লাগলো। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে দুজন রমণী। তখন একজন বলল, শোন অঞ্জলি, তুই এখনো ভার্জিন, তাই তোর রেটটা একটু বেশি চাইবি। অঞ্জলি বলল, ঠিক আছে। রানী বলল, প্রথম প্রথম একটু কষ্ট হবে। অঞ্জলি বলল, আমি সহ্য করে নিব, তুই চিন্তা করিস না। রানী বলল, আমার এটা ভেবে খারাপ লাগছে যে আজকের পর তোকে তোর নামে না অন্য নামে ডাকবে। অঞ্জলি বলল, কি নামে ডাকবে? রানী বলল, বেশ্যা। রানীর কথা শুনে অঞ্জলির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই একটা যুবক তাদের দিকে এগিয়ে এলো এবং বলল, তোমাদের মধ্যে ভার্জিন কেউ আছো? অঞ্জলি বলল, আছে, চলো আমার সাথে। তারপর যুবকটি অঞ্জলিকে নিয়ে গেল আর রানী তার নতুন কাস্টমারের জন্য অপেক্ষা করতে লাগলো। ফোনের রিংটং শুনে ভাবনার জগৎ থেকে বের হলো। কাপড় রেখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিল। একটা অচেনা নম্বর থেকে কল আসছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে বলল, আমি ডেভিড, কি করছো এখন? অঞ্জলি বলল, কাপড় কাচ্ছি। ডেভিড বলল, শোনো, আমি দুপুরে খেতে আসবো, তুমি রান্না করে রাখো। অঞ্জলি বলল, কি কি রান্না করব স্যার? ডেভিড বলল, ডাল, ভর্তা, ডিম ভাজা আর মাছ ভুনা। ওকে স্যার, আমি কাপড় ধুয়ে রান্না বসাচ্ছি। ডেভিড বলল, ঠিক আছে, এখন রাখি। তারপর ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আবার আগের জায়গায় রেখে ওয়াশরুমে চলে গেল। রোদে কাপড়গুলো শুকাতে দিয়ে নিচে এলো। বালতিটা ডেভিডের ওয়াশরুমে রেখে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে রুম থেকে বের হয়ে এলো। কিচেনে গিয়ে ডেভিডের বলা খাবারগুলো রান্না করতে লাগলো। এক এক করে সব খাবার রান্না করে চুলা বন্ধ করে খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে ভালো করে ঢেকে আবার কিচেনে চলে গেল। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে ডেভিড দাঁড়িয়ে আছে। অঞ্জলিকে পাশ কাটিয়ে ভেতরে এসে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। তারপর একটা চেয়ার টেনে বসে বলল, খাবার সার্ভ করো, খেতে বসো। অঞ্জলি বলল, ওকে স্যার। তারপর অঞ্জলি ডেভিডের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, স্যার, আপনার সম্পর্কে আরো কিছু জানার ছিল। ডেভিড বলল, এত জেনে কি বিয়ে করবে নাকি? অঞ্জলি বলল, সেটা কখনোই সম্ভব না, কারণ আমাদের ধর্ম আলাদা। ডেভিড বলল, তাহলে যে কাজ করছো সেটা করো। অঞ্জলি আর কথা বলল না। ডেভিডকে খাবার দিয়ে নিজেও গিয়ে খেতে বসলো। খাওয়ার সময় হঠাৎ অঞ্জলি বলল, স্যার, এই ফ্ল্যাটে কি আপনি ভাড়া থাকেন? ডেভিড বলল, না, অফিস থেকে দিয়েছে। অঞ্জলি বলল, আপনি কি পোস্টে কাজ করেন? ডেভিড বলল, ম্যানেজার পোস্টে। অঞ্জলি আবার বলল, আপনার বেতন কত? ডেভিড বলল, 1 লক্ষ প্লাস। তুমি চিন্তা করো না, তোমার বেতন তুমি ঠিক সময় পেয়ে যাবে। অঞ্জলি বলল, শেষ একটা প্রশ্ন ছিল স্যার, একটা যুবতী মেয়ে আপনার সাথে একই ফ্ল্যাটে থাকে, আপনার মনে কি কোনো কাম বাসনা জাগে না? ডেভিড বলল, কেন জাগবে না, অবশ্যই জাগে। শত হোক আমি একটা পুরুষ। তবে সমস্যাটা কি জানো, আমি অন্য সব পুরুষদের মতো কন্ট্রোললেস না। মেয়ে দেখলে তার উপর ঝাঁপিয়ে পড়বো। আমি মেয়েদের সম্মান করতে জানি। অঞ্জলি বলল, তাহলে তো আমি একদম নিরাপদ। ডেভিড বলল, না, কারণ আমি তো আর সবসময় নিজেকে কন্ট্রোল করতে পারবো না।
অঞ্জলি বলল, অনুমতি ছাড়া আমার কাছে এলে আপনার পেট ফুটো করে দেব। ডেভিড বলল, ভয় পেও না, আমি কখনোই তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। অঞ্জলি বলল, রাতের জন্য কি রান্না করব স্যার? ডেভিড বলল, পরে ফোন করে জানিয়ে দেব। তুমি কিন্তু আজ একটা কাজ ঠিক করোনি। অঞ্জলি বলল, কি কাজ স্যার? ডেভিড বলল, ঢাকা শহরে কিন্তু চোরের অভাব নেই, তাই কলিং বেল বাজলেই দরজা খুলে দিবে না, আগে কনফার্ম করবে যে বাহিরে কে দাঁড়িয়ে আছে। আমি ছাড়া অন্য কেউ হলে একদম দরজা খুলবে না। আজ থেকে আমি বাসায় এলে কল দেব, বুঝতে পারছো? অঞ্জলি বলল, জি স্যার, আমার না খুব শুকুরের মাংস খেতে ইচ্ছে করছে। ডেভিড বলল, সরি, আমার বাসায় এসব রান্না করা যাবে না। অঞ্জলি বলল, তাহলে আমার জন্য পাকিস্তানি মুরগি নিয়ে আসেন। ডেভিড বলল, আসার সময় নিয়ে আসবো। তারপর খাবার শেষ করে ডেভিড তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে গেল। নিজের কাজ শেষ করে থালা বাসন ধুয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে অঞ্জলি। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠলো। সে তার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে স্যার নামটা ভেসে আছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যালো স্যার, বলুন। ডেভিড বলল, শোনো, আমার জন্য করলা ভাজি আর ডাল রান্না করো। অঞ্জলি বলল, 2 পদ দিয়ে কি আপনার খাওয়া হবে স্যার? ডেভিড বলল, আমার হয়ে যাবে, তোমার হবে কিনা জানি না। অঞ্জলি বলল, আমার জন্য ডিম রান্না করব। অঞ্জলি আবার জিজ্ঞেস করলো, আপনি কখন আসবেন স্যার? ডেভিড বলল, আজ অফিসে অনেক কাজ, তাই আমার আসতে আসতে 10টা বাজবে। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার, বলেই কল কেটে ফোনটা বুক পকেটে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরো কিছুক্ষণ টিভি দেখে টিভিটা বন্ধ করে কিচেনে চলে গেল। রান্নার কাজ শেষ করে খাবারগুলো টেবিলে এনে রাখলো। তারপর ভালো করে ঢেকে তার রুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আবার কিচেনে গেল। সবকিছু পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে রান্নাঘর থেকে বের হলো। চেয়ারে বসে গালে হাত দিয়ে ডেভিডের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই বাসার কলিং বেলটা বেজে উঠলো। অঞ্জলি দৌড় দিয়ে গিয়ে দরজা খুলবে, এমন সময় ডেভিডের বলা কথাটা মনে পড়ে গেল। সে তৎক্ষণাৎ বুক পকেট থেকে ফোনটা বের করে ডেভিডকে কল দিল। একবার রিং হতে কল রিসিভ হলো। অঞ্জলি বলল, স্যার, আপনি কোথায়? ওপার থেকে ডেভিড বলল, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। অঞ্জলি দরজা খুলে দিল। ডেভিড বাজারের ব্যাগটা অঞ্জলির হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। ডেভিড ফ্রেশ হয়ে এসে চেয়ারে বসে বলল, অঞ্জলি, তুমি কি জানো আমি কেন তোমাকে কাজে রেখেছি? অঞ্জলি বলল, কেন স্যার? ডেভিড বলল, কারণ তোমার হাতের রান্না খুব ভালো। আচ্ছা, তুমি কি কি রান্না করতে পারো? অঞ্জলি বলল, কম বেশি সবই রান্না করতে পারি। ডেভিড বলল, তাহলে সকালের জন্য খিচুড়ি আর ডিম ভাজা রান্না কইরো। অঞ্জলি বলল, ঠিক আছে স্যার। ডেভিড বলল, এখন খেতে বসো। অঞ্জলি বলল, আপনাকে খাবার সার্ভ করে দিব। ডেভিড বলল, না, আমি নিজেই নিয়ে নেব। তারপর অঞ্জলি গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লো। ডেভিড সবকিছু নিজেই নিয়ে খেতে লাগলো। খাবার খেয়ে ডেভিড তার রুমে চলে গেল। এদিকে অঞ্জলি বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে জোটা থালা বাসনগুলো ধুয়ে সাজিয়ে রেখে রান্নাঘর থেকে বের হয়ে তার রুমে চলে গেল। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোসল করে রুম থেকে বের হলো। পুরো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে কিচেনে চলে গেল। খিচুড়ি রান্না শেষ করে টেবিলে এনে রেখে আবার কিচেনে গেল ডিম ভাজা করতে। এদিকে ডেভিড গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে রুম থেকে বের হলো। চেয়ারে বসে অঞ্জলিকে ডাক দিতেই সে একটা প্লেট নিয়ে কিচেন থেকে বের হলো। টেবিলের উপর প্লেটটা রেখে বলল, সরি স্যার, একটু বেশি দেরি হয়ে গেছে। ডেভিড বলল, সমস্যা নেই, আমার কাছে এখনো 20 মিনিট আছে। অঞ্জলি একটু বলল, আমাকে 200 টাকা দিবেন? ডেভিড বলল, কি করবা? অঞ্জলি বলল, আমার কিছু জিনিস লাগবে, সেগুলো আনবো। ডেভিড বলল, কি কি লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসবো। অঞ্জলি বলল, দরকার নেই, আমার জিনিস আমি নিজে নিয়ে আসবো, আপনি শুধু 200 টাকা দেন। ডেভিড বলল, আমাকে বলো কি কি আনতে হবে, বলছি তো আমি নিয়ে আসবো। অঞ্জলি বলল, বলছি না, দরকার নেই। আচ্ছা, আপনি কি আজকে বাড়িতে আসবেন? ডেভিড বলল, না। অঞ্জলি বলল, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে অফিসে যান, দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে সে ডেভিডকে খাবার সার্ভ করে দিল। আর ডেভিড চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের খাবার খেয়ে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার অঞ্জলির কথা মনে পড়ে গেল। মেয়েটা কি খেয়েছে, আমার কি তাকে ফোন করা উচিত? ভাবতে ভাবতে সে ফোনটা হাতে নিল। পরক্ষণে নিজের সিদ্ধান্ত বদলে নিল এবং ফোনটা রেখে কাজ করায় মনোযোগ দিল। অঞ্জলি রুমে এসে শুয়ে আছে। মাত্রই সে বাইরে থেকে এসেছে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। রানীর সাথেও দেখা করে এসেছে। দুপুরে খাবারটা সে ওখানেই করে এসেছে। কিছুক্ষণ শুয়ে থাকার পর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে কিচেনে গেল। একটা ডিম পোস্ট করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে খেতে লাগলো। খাওয়া শেষ করে টিভি বন্ধ করে ডেভিডের রুমে গেল। আজ তার রুম গোছাতে একদম মনে ছিল না, তাই এখন সে ভালো করে রুমটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিচ্ছে। ডেভিডের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। পুজো পাঠ শেষ করে রুম থেকে বের হলো। বুক পকেট থেকে ফোনটা বের করে ডেভিডকে কল দিল, কিন্তু রিসিভ হলো না। কিছুক্ষণ পর ডেভিড কল দিয়ে বলল, কল দিছো কেন? অঞ্জলি বলল, রাতের জন্য কি রান্না করব।
ডেভিড বলল আমি রাতে খেয়ে আসবো, শুধু তোমার জন্য রান্না করো। অঞ্জলি বলল ওকে স্যার। তারপর ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আবার বুক পকেটে ঢুকিয়ে কিচেনে চলে গেল। ভাত, মাছ, মাংস, ডিম রান্না করে কিচেন থেকে বের হলো। টেবিলের উপর খাবারগুলো রেখে ভালো করে ঢেকে তারপর রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে সবকিছু পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হয়ে খাবার খেয়ে টিভি দেখতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে যাবে এমন সময় অঞ্জলি বলল বাইরে কে? বাইরে থেকে বলল আমি ডেভিড, দরজা খোলো। অঞ্জলি জিজ্ঞাসা করলো আপনি না বলেছেন আসার আগে কল দিয়ে আসবেন? ডেভিড বলল ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাই কল দেইনি। অঞ্জলি আর কিছু না বলে দরজা খুলে দিল। ডেভিড ভিতরে প্রবেশ করে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লো। এদিকে অঞ্জলিও আর কিছুক্ষণ টিভি দেখে টিভিটা বন্ধ করে তার রুমে চলে গেল। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে পুজো পাঠ করে রুম থেকে বেরিয়ে নিজের কাজ করতে লাগলো। রান্নার কাজ শেষ করে ডেভিডকে গিয়ে ডাক দিল, কিন্তু কয়েকবার ডাক দেওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন তার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডেভিডকে কল দিল। দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। ডেভিড বলল হ্যালো কে? ওপাশ থেকে বলল আমি অঞ্জলি স্যার। ডেভিড বলল বলো। অঞ্জলি আবার বলল আজ আপনি অফিসে যাবেন না? ডেভিড বলল না, আজ অফিস বন্ধ। তাই আবার অঞ্জলি জিজ্ঞেস করলো রান্না হয়ে গেছে, এসে খেয়ে যান। ডেভিড বলল আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও, আমাকে আর ডিস্টার্ব করবে না। কথাটা বলে ডেভিড কল কেটে দিল। এদিকে অঞ্জলি ফোনটা আগের জায়গায় রেখে রুম থেকে বের হলো। তারপর খাবার খেয়ে তার রুমে চলে গেল। 10টা বাজে ঘুম থেকে উঠলো ডেভিড। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলে গিয়ে দেখে বাটিতে শুধু ভাত আর কচুরলতি রাখা। সে এগুলো খেয়েই সোফায় বসে টিভি দেখতে লাগলো। অঞ্জলি ডেভিডের সামনে একটা কাগজ ধরে বলল এক্ষুনি বাজারে যান, আর এই কাগজে যা যা লেখা আছে সবকিছু কিনে নিয়ে আসেন। ডেভিড বলল 1 মাসের বাজার করে রাখছিলাম, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল, এখনো তো 20 দিনও হয়নি। অঞ্জলি বলল আগে আপনি একা থাকতেন, তাই একবার বাজার করলে পুরো মাস চলে যেত, কিন্তু এখন আমরা দুজন থাকি, প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার করতে হবে। ডেভিড বলল তাই বলে সব শেষ হয়ে গেছে? কিছুই নেই। অঞ্জলি বলল চাল ডাল আর ফ্রিজে মাংস আছে, আর কিছুই নেই। ডেভিড বলল এখনো মাসও শেষ হয় নাই, বেতনও পাই নেই, হাতেও কোনো টাকা নেই, কি যে করি। আচ্ছা তুমি রেডি হয়ে আসো, একসাথে বাজার করতে যাব। অঞ্জলি বলল টাকা কই পাবেন? ডেভিড বলল বন্ধুদের কাছে ধার নেব, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। অঞ্জলি আর কিছু না বলে তার রুমে চলে গেল। এদিকে ডেভিডও টিভিটা বন্ধ করে তার রুমে চলে গেল। বন্ধুদের কাছ থেকে 3000 টাকা ধার নিয়ে রুম থেকে বের হলো। ঠিক সেই সময় অঞ্জলি রুম থেকে বের হলো। অঞ্জলি ডেভিডের মুখের সামনে হাতে তুড়ি মেরে বলল এই যে মিস্টার, মুখ বন্ধ করেন, নয়তো মশা ঢুকে যাবে। ডেভিড বলল তুমি কি বাজারে যাচ্ছ নাকি কোনো ফ্যাশন শোতে? এত মেকআপ করছো কেন? অঞ্জলি বলল কই মেকআপ করছি, শুধু মুখে ক্রিম দিছি, চোখে কাজল দিছি আর ঠোঁটে একটু লিপস্টিক। ডেভিড বলল আর কখনো ঠোঁটে লিপস্টিক দিবে না, আমার একদম পছন্দ না। অঞ্জলি বলল ওকে স্যার, বুঝতে পারছি। ডেভিড বলল যাও কিচেন থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসো আর ঠোঁট পরিষ্কার করো। অঞ্জলি কিছু না বলে চলে গেল। আর ডেভিড একটা লম্বা নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে গিয়ে অঞ্জলির জন্য অপেক্ষা করতে লাগলো। বাজারে পৌঁছে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে অঞ্জলিকে নিয়ে তার এক পরিচিত সবজির দোকানে গেল। তারপর দোকানদারকে কাগজ আর ব্যাগ দুটো দিয়ে বলল ভাই এখানে যা যা লেখা আছে সব দিয়ে দাও। দোকানদার বলল আচ্ছা ভাই, আগে তো তুমি একা আসতে, এখন তোমার সাথে এই মেয়েটাকে? ডেভিড বলল এটা আমার বউ। দোকানদার বলল তুমি বিয়ে করে নিয়েছো ভাই? ডেভিড বলল ভাই, আর কতদিন একা একা থাকবো, নিজের রান্না খেতে আর ভালো লাগছে না, তাই বিয়ে করে নিছি। দোকানদার বলল ভালো করছো ভাই, তা ভাবির নাম কি? ডেভিড বলল হাবিবা আক্তার। দোকানদার বলল মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। ডেভিড বলল তোমার বিল কত হয়েছে? দোকানদার বলল আপনার বিল হয়েছে 2320 টাকা। ডেভিড বলল 1000 টাকা রাখো, বাকি টাকা আমার নামে লিখে রাখো, আমি বেতন পেলেই দিয়ে দেব। ডেভিড বলল আচ্ছা ভাই। তারপর দোকানদারের কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে অন্য দোকানে চলে গেল। বাসায় এসে ব্যাগ দুটো অঞ্জলির হাতে দিয়ে সোফায় বসে বলল অঞ্জলি আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। অঞ্জলি বলল আপনি তখন মিথ্যা কথা বললেন কেন? ডেভিড বলল আগে পানি নিয়ে আসো, তারপর বলছি। অঞ্জলি কিছু না বলে কিচেনে চলে গেল। গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে এসে ডেভিডের সামনে ধরতেই অঞ্জলির হাত থেকে পানির গ্লাসটা ছো মেরে কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে পানি ঢুকঢুক করে খেয়ে বলল আমি তখন বাধ্য হয়ে মিথ্যা কথা বলেছি। অঞ্জলি বলল মানে? ডেভিড বলল একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে বিয়ে ছাড়া একসাথে থাকে, এই কথা মানুষ জানলে সবাই ছি ছি করবে, তাই আমি বলেছি তুমি আমার স্ত্রী। অঞ্জলি বলল বুঝলাম,
কিন্তু আমার নাম তো অঞ্জলি, হাবিবা কেন বললেন? ডেভিড বলল, আমি একটা মুসলিম ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছি, এটা মানুষ জানলে কি বলবে, বুঝতে পারছো? তাই বলছি তোমার নাম হাবিবা। অঞ্জলি বলল, বুঝছি স্যার। ডেভিড বলল, এখন যাও, গিয়ে নিজের কাজ করো। তারপর অঞ্জলি চলে গেল আর ডেভিড টিভি দেখতে লাগলো। সবকিছু গুছিয়ে কিচেন থেকে বেরিয়ে ডেভিডের সামনে এসে বলল, রাতের জন্য কি রান্না করব স্যার? ডেভিড বলল, আমিষ খেতে ইচ্ছে করছে না, নিরামিষ রান্না করো, ভাত ডাল আলু ভর্তা আর নিরামিষ তরকারি রান্না করো। অঞ্জলি বলল, ঠিক আছে। অঞ্জলি আবার কিচেনে চলে গেল আর ডেভিড টিভি দেখতে লাগলো। রাতের খাবার খেয়ে ডেভিড তার রুমে চলে গেল। এদিকে অঞ্জলি তার কাজ শেষ করে সেও নিজের রুমে চলে গেল। সকালের খাবার খাওয়ার সময় ডেভিড পকেট থেকে একটা খাম বের করে টেবিলের উপর রেখে বলল, এই নাও তোমার প্রথম মাসের বেতন। আচ্ছা, তুমি প্রথম বেতন দিয়ে কি কি করবে? অঞ্জলি বলল, 5,000 টাকা বাড়িতে পাঠাবো আর বাকি টাকা দিয়ে শপিং করব। ডেভিড বলল, বাড়িতে মাত্র 5,000 টাকা পাঠাবে, এতে হয়ে যাবে তাদের? অঞ্জলি বলল, হবে না জানি, কিন্তু মানিয়ে নিতে হবে, কারণ আমার নেশাখোর দাদার জন্যই আমাদের সংসারে আজ এত অভাব। ডেভিড বলল, যাই হোক, তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে আজ শপিং করতে নিয়ে যাব। অঞ্জলি বলল, আপনার টাকায় শপিং করে দিতে হবে, তাহলে আমি আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে টাকা পাঠাতে পারবো। ডেভিড বলল, ঠিক আছে, এখন কথা বন্ধ করে খাবার খাও। অঞ্জলি বলল, আজকেও কি আপনি দুপুরে খেতে আসবেন না? ডেভিড বলল, না, আমি বাইরে থেকে খেয়ে নিব। অঞ্জলি বলল, ও, নামটা কিন্তু অনেক সুন্দর ছিল। ডেভিড বলল, কোন নাম? অঞ্জলি বলল, হাবিবা আক্তার। ডেভিড তার কথা শুনে বলল, আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক সুন্দর। অঞ্জলি কিছু না বলে খাওয়ার মনোযোগ দিল। ডেভিডও আর কিছু না বলে চুপচাপ খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। অঞ্জলি বেঁচে যাওয়া খাবার ফ্রিজে রেখে বাসনগুলো ধুয়ে কিচেন থেকে বেরিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো। ডেভিড রেডি হয়ে রুম থেকে বের হলো। অঞ্জলির সামনে এসে বলল, বাসার দিকে খেয়াল রেখো। অঞ্জলি বলল, ওকে স্যার। তারপর ডেভিড বাসা থেকে বেরিয়ে গেল আর অঞ্জলি মন দিয়ে টিভি দেখতে লাগলো। অফিসে এসে নিজের কেবিনে বসে কাজ করছে ডেভিড। তখন তার এক কলিগ এসে বলে, ম্যানেজার সাহেব, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন। ডেভিড বলল, ঠিকই শুনেছেন, কিন্তু আপনি এই কথা জানলেন কিভাবে? তার কলিগ বলল, রফিক ভাই বলেছেন। ডেভিড বলল, আচ্ছা, আর কিছু বলবেন? তার কলিগ বলল, বিয়ে করেছেন, অথচ আমাদের বলেননি। ডেভিড বলল, গোপনে বিয়ে করেছি তো, এখনো কাউকে জানাইনি। তার কলিগ আবার বলল, এখন তো আপনার স্যালারি অর্ধেক টাকা সংসারের পিছনে খরচ হয়ে যাবে, এতিমখানায় কি দিবেন? ডেভিড বলল, আগে 80% দিতাম, এখন 50% দেব। তার কলিগ আবার বলল, বিয়েতে দাওয়াত দেন নাই ঠিকই, কিন্তু এখন ট্রিট দিতে হবে। ডেভিড বলল, অবশ্যই দেব, আজকের লাঞ্চ আমার পক্ষ থেকে। তার কলিগ বলল, আচ্ছা, আপনি কাজ করেন। ডেভিড বলল, আপনিও গিয়ে কাজ করেন, বস দেখলে চাকরি খেয়ে দেবে। তারপর কলিগ চলে গেল আর সে ফাইল দেখায় মনোযোগ দিল। সকালের বেঁচে যাওয়া খাবার ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিল অঞ্জলি। ডেভিডের রুমে গিয়ে বিছানা গোছাতে শুরু করলো। হঠাৎ সে একটা বই পেল বালিশের নিচে। অঞ্জলি কাজ বাদ দিয়ে বইটা পড়তে লাগলো। ডেভিডের রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে এসে বিছানায় উপর শুয়ে পড়লো। ঘুম থেকে উঠে বাইরে তাকাতেই সে চমকে গেল। টেবিলের ড্রয়ার থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই সে আরেক দফা চমকে গেল, কারণ ঘড়িতে দেখাচ্ছে সন্ধ্যা 7:45 বাজে। সে এতক্ষণ কেমনে ঘুমালো? কথাটা ভাবতে ভাবতে সে ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হবে সেই মুহূর্তে তার ফোন বেজে উঠলো। সে টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ডেভিড কল করেছে। অঞ্জলি কল রিসিভ করে বলল, হ্যাঁ স্যার বলুন। ডেভিড বলল, একটু পরে আমাদের অফিস ছুটি দেবে, রেডি হয়ে থাকো। অঞ্জলি বলল, ওকে স্যার, রাতের জন্য কি রান্না করব? ডেভিড বলল, কিছুই রান্না করতে হবে না, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। অঞ্জলি বলল, ওকে স্যার। ডেভিড আবার বলল, আচ্ছা শোনো, মেকআপ করার দরকার নেই। অঞ্জলি একটু ভেবে বলল, কেন স্যার? ডেভিড বলল, আল্লাহ কি তোমাকে সৌন্দর্য কম দিয়েছে? মেকআপ কেন করো? ঠোঁটে কিন্তু একদম লিপস্টিক দিবে না, আমি এগুলো পছন্দ করি না। অঞ্জলি বলল, স্যার। তারপর ডেভিড কল কেটে দিল আর অঞ্জলি ফোনটা আগের জায়গায় রেখে রুম থেকে বের হলো। বিকাশের দোকানে গিয়ে মায়ের নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে দিল। তারপর দুজনেই শপিং মলের ভিতরে প্রবেশ করলো। সোফায় বসে পায়ের ওপর পা তুলে ফোন চালাচ্ছে ডেভিড, এবং অঞ্জলি জামা কাপড় পছন্দ করছে। কয়েকটা জামা কাপড় নিয়ে মল থেকে বের হলো। ডেভিড অঞ্জলিকে বলল, ফিশ ফ্রাই খাবে? অঞ্জলি বলল, তারপর ডেভিড অঞ্জলিকে নিয়ে তার পরিচিত একটা হোটেলে গেল। টেবিলের দুই পাশে দুজন বসে আছে। আসার সময় ডেভিড দুটো ফিশ ফ্রাই অর্ডার দিয়ে এসেছে। হোটেলের মালিক তাদের কিছুক্ষণ বসতে বলেছে, তাই তারা দূরের একটা টেবিলে বসেছে। ডেভিড পকেট থেকে ফোন বের করে টিপতে থাকে। তখনই অঞ্জলি বলল, স্যার, একটা প্রশ্ন ছিল। ডেভিড বলল, বলো। অঞ্জলি বলল, আমি আপনার আন্ডারে কাজ করি,
সেই হিসেবে আমি আপনার চাকর, অথচ আপনি কখনোই আমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেননি। আবার আজ এতগুলো টাকার শপিং করে দিয়েছেন, কিন্তু কেন? ডেভিড বলল, সত্যি বলতে আমি কখনোই তোমাকে কাজের লোক হিসেবে ট্রিট করি নাই। অঞ্জলি বলল, তাহলে কি হিসেবে দেখেছেন? ডেভিড বলল, আমার লাইফ পার্টনার হিসেবে। অঞ্জলি বলল, মানে? ডেভিড বলল, আমি প্রথম যেদিন তোমাকে বাসায় নিয়ে এসেছি সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের ধর্ম আলাদা, তাই আমি কখনো আমার মনের কথা বলিনি। তাহলে আজ বললেন কেন? ডেভিড বলল, তুমি জানতে চেয়েছিলে তাই বলেছি, নয়তো কখনো বলতাম না। অঞ্জলি বলল, আমাকে ভালোবাসেন বলে আমাকে আপনার কাছে রেখে দিয়েছেন? ডেভিড বলল, নয়তো কোনো হোটেলে জবের ব্যবস্থা করে দিতাম। অঞ্জলি কিছু বলার আগে হোটেলের কাজ করা ছেলে মাছ ভাজা নিয়ে এলো। টেবিলে রেখে চলে যেতে অঞ্জলি বলল, এটা কি মাছ? ডেভিড বলল, তেলাপিয়া। কেন, তুমি খাও না? অঞ্জলি বলল, খাই, আমার খুব পছন্দের মাছ। ডেভিড বলল, আচ্ছা খাও তাহলে। তারপর তারা খাওয়া শুরু করলো। পেট ভরে ফিশ ফ্রাই খেয়ে অঞ্জলি বলল, এর বিল কিন্তু আমি দেব। ডেভিড বলল, ওকে ম্যাডাম, আমার পকেটে এমনিতেও বেশি টাকা নেই। তারপর অঞ্জলি গিয়ে বিল দিয়ে এলো। অতঃপর দুজনে হোটেল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস। একদিন সকালে নাস্তা খাচ্ছিল ডেভিড, পাশে অঞ্জলি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছিল। ডেভিড খাবার খেতে খেতেই বলল, কিছু বলবে? অঞ্জলি বলল, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ডেভিড বলল, এত ঢং না করে কি বলবা স্পষ্ট করে বলো। অঞ্জলি বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। ডেভিড বলল, সেটা সম্ভব না। অঞ্জলি বলল, কেন সম্ভব না? আপনিও তো আমাকে ভালোবাসেন। ডেভিড বলল, এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে আমাদের দুজনের ধর্ম আলাদা। অঞ্জলি বলল, আমাদের ধর্ম যদি এক হয় তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন? ডেভিড বলল, তুমি কি পারবে তোমার পরিবার নিজের ধর্ম ত্যাগ করতে? অঞ্জলি বলল, মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে, কেউ কেউ তো জীবনও দিয়ে দেয়, আমি সাধারণ একটু করতে পারবো না? ডেভিড বলল, আমি চাই না তুমি আমার জন্য নিজের পরিবার ধর্মকে ত্যাগ করো। অঞ্জলি বলল, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন তবুও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কারণ ইসলাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। ডেভিড বলল, তুমি আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিভাবে জানো? অঞ্জলি বলল, আপনার রুম থেকে যতগুলো ইসলামিক বই ছিল সব আমি পড়ে শেষ করেছি। ডেভিড বলল, এজন্যই তো বলি আমার বই প্রতিদিন এলোমেলো হয়ে থাকে কেন? আচ্ছা, তুমি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবে? অঞ্জলি বলল, অবশ্যই। ডেভিড বলল, তোমার পরিবার যদি জেনে যায়? অঞ্জলি বলল, তারা জানবে কিভাবে, ওরা তো গ্রামে থাকে। ডেভিড বলল, কেউ যদি বলে দেয় তাহলে? ডেভিড বলল, কেউ যদি বলে দেয় তাহলে? অঞ্জলি বলল, তাহলে আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না। ডেভিড বলল, খেয়ে নাও, তারপর ভাববো কি করা যায়। অঞ্জলি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়লো এবং নিজে নিজেই নিয়ে খেতে লাগলো। ডেভিড তার অফিসে কল দিয়ে একদিনের ছুটি নিয়ে নিল। তারপর অঞ্জলিকে নিয়ে বাসা থেকে বের হলো। হিন্দু থেকে মুসলিম হওয়ার সমস্ত কার্যক্রম শেষ করে দুজন বাসায় এলো। ডেভিড সোফায় বসে বলল, হাবিবা, আমাকে এক গ্লাস পানি দিবা? অঞ্জলি বলল, না না অঞ্জলি না, এখন তো হাবিবা, একটু অপেক্ষা করুন। তারপর অঞ্জলি থুকু হাবিবা কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে ডেভিডকে দিল। ডেভিড পানিটুকু খেয়ে খালি গ্লাস হাবিবাকে দিয়ে বলল, তোমার রুমে ছবি আর মূর্তিগুলো কি করবে? হাবিবা বলল, সব নিয়ে ডাস্টবিনে ফেলে দেব, এখন তো আমার এগুলোর দরকার নেই। ডেভিড বলল, সময় নষ্ট করছো কেন, তাড়াতাড়ি নিজের কাজ শেষ করো। তারপর হাবিবা গ্লাসটা ডাইনিং টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেল। সকল অপ্রয়োজনীয় জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ডেভিডের পাশে এসে বসে বলল, চলেন আজ আমরা বিয়ে করে ফেলি। ডেভিড বলল, এত তাড়াতাড়ি বিয়ে করব না। হাবিবা বলল, তাহলে কি করবেন? ডেভিড বলল, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। হাবিবা বলল, বিয়ে ছাড়া দুজন একসাথে থাকবো, এটা তো পাপ। ডেভিড বলল, লিভিং এ থাকবো, শোনো কিছুদিন পর বিয়ে করে নেব। হাবিবা বলল, পরে আমাকে ধোকা দিবেন না তো? ডেভিড বলল, আমাকে তোমার অমন ছেলে মনে হয়? হাবিবা বলল, শুধু শুধু গুনাহ করে কি লাভ, চলেন বিয়ে করে ফেলে। ডেভিড বলল, সেটাও ঠিক, আচ্ছা চলো বিয়ে করে ফেলে, যাও গিয়ে রেডি হয়ে আসো, আমি বন্ধুদের সাথে কথা বলছি। হাবিবা আই লাভ ইউ বলে বসা থেকে উঠে তার রুমে চলে গেল। এদিকে ডেভিড ফোন বের করে তার বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। তারপর ডেভিড তার বন্ধুদেরকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেললো। অবুঝ প্রেম গল্প এখানে শেষ করলাম। আর আপনাদের যাদের এই গল্পটি ভালো লেগেছে তারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সটে কি গল্প আনবো সেটাও আমাকে কমেন্টে বলে দিয়েন। আর আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি টিকটকে নতুন, তো সবাই একটু সাপোর্ট করেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়েন।